লিওনেল মেসি তিনি এবার ভারতে খেলতে আসছেন না, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি খেলোয়াড় ব্রাইট এনোবাখারে, তিনি গোল করে জেতালেন ডায়মন্ড হারবার এফসিকে, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আইএসএল এর দল কেরালা ব্লাস্টার এফসি, তারা এবার থেকে কেরালা থেকে খেলবে না, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে নেপালের ফুটবল দল ভারতীয় ফুটবল দলকে হারিয়ে দিয়ে গেল ভারতের মাটিতে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তের ভারতের নারী ফুটবল দল অনূর্ধ্ব 20 তারা ট্যুর করেছে কাজাকিস্তানে। সেখানে কাজাকিস্তানের অনূর্ধ্ব 19 দলের সঙ্গে দুখানা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল, আর সেখানে প্রথম ম্যাচটা হয়ে গেছে, যেই ম্যাচে ভারতীয় নারী ফুটবল দল কাজাকিস্তানকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। আর আজকে দ্বিতীয় ম্যাচটা হয়ে গেছে, সেখানে ভারতীয় নারী ফুটবল দল অনূর্ধ্ব 20 দল তারা কাজাকিস্তানের অনূর্ধ্ব 19 দলের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। তো একটা মোটের উপর একটা কিন্তু প্রস্তুতি হয়ে গেল ভারতীয় নারী অনূর্ধ্ব 20 দলের। এর পরের যে আপডেটটি দেবো ভারতীয় নারী সিনিয়র দলের আপডেট, যেখানে আজকে ভারতীয় নারী ফুটবল দল মুখোমুখি হয়েছিল শিলংয়ের মাটিতে নেপালের নারী ফুটবল দলের সঙ্গে। যেই ম্যাচটিতে কিন্তু নেপালের দল ভারতীয় নারী ফুটবল দলকে ভারতের মাটিতে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম ভারতের নারী ফুটবল দল ইরানের কাছে ঘরের মাঠে হেরে গিয়েছিল, আর এবার কিন্তু নেপালের কাছেও হেরে গেল। তো তিনটে দেশের মধ্যে এই টুর্নামেন্ট চলছিল, আর ইতিমধ্যেই কিন্তু ইরান এই টুর্নামেন্টটার চ্যাম্পিয়ন হয়ে গেছে, নেপাল দ্বিতীয় স্থান পেয়েছে, আর ভারতীয় নারী ফুটবল দল তারা কিন্তু সবার শেষ স্থান মানে 3 দেশের মধ্যে তৃতীয় স্থান পেল। এর পরের যে আপডেটটি দেবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসি আমরা জানি তারা কোচি থেকে কিন্তু খেলে। এই মুহূর্তে কেরালা ব্লাস্টার যেই মাঠে তারা হোম গ্রাউন্ডে খেলে মানে জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেই মাঠে রিনোভেশনের জন্য তারা কিন্তু এই বছর আইএসএল এর তাদের হোম ম্যাচগুলো এই মাঠ থেকে খেলতে পারছে না, যার জন্য তাদের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে নয় আহমেদাবাদ, নয় হায়দ্রাবাদ, নয়তো পুনে কোনো মাঠ থেকে তারা হয়তো খেলবে। বাট তারা কিন্তু নেক্সট ইয়ার যখন তাদের মাঠ ঠিকঠাক হয়ে যাবে আবারও কিন্তু তারা নিজেদের পুরনো স্টেডিয়ামে আবারও ফিরে যাবে। বাট এই মুহূর্তে যেহেতু তাদের মাঠ সমস্যা রয়েছে, মাঠটা যেহেতু কাজ চলছে, যার জন্য তারা অন্য স্টেডিয়ামে খোঁজ চালাচ্ছে। আর তোমাদের বলেই দিলাম 3খানা জায়গা তারা শর্টলিস্টেড করেছে, একটা হচ্ছে পুনের মাঠ, আরেকটা হচ্ছে আহমেদাবাদ স্টেডিয়ামের মাঠ, আরেকটা হচ্ছে হায়দ্রাবাদের মাঠ। তো দেখা যাক তারা আলটিমেটলি 3টে জায়গা থেকে কোন জায়গা থেকে এই বছর আইএসএল এর ম্যাচগুলো তাদের হোম ম্যাচ হিসেবে খেলে। এর পরের যে খবরটি দেবো ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান খেলোয়াড় ব্রাইট এনোবাখারে, তিনি এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি হয়ে খেলছে। আর এই ডায়মন্ড হারবার এফসি এই মুহূর্তে আসামে ইন্ডিয়ান অয়েল কাপ খেলছে, আর সেখানেই কিন্তু তার দলকে তিনি গোল করে জিতিয়েছেন, আর তার দল কিন্তু সেমিফাইনালে প্রবেশ করেছে। তো তারা কোয়ার্টার ফাইনালে টাও এফসিকে হারিয়েছিল। আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি মানে মঙ্গলবার দিন, আজকে আমি যে সময় ভিডিও বানাচ্ছি সেই সময় কিন্তু এই ডায়মন্ড হারবার এফসি সেমিফাইনাল ম্যাচ খেলছে ইন্ডিয়ান অয়েল কাপে। তো পরবর্তী ভিডিওতে তার আপডেট দিয়ে দেবো যে ডায়মন্ড হারবার এফসি কি রেজাল্ট করেছে। এর পরের যে আপডেটটি দেবো লিওনেল মেসি ভারতে খেলতে আসছে না, কারণ আর্জেন্টিনা দলের কথা ছিল যে কোচিতে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসার, কিন্তু এই মুহূর্তে আর্জেন্টিনা দল আসছে না, যেটা আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই আর্জেন্টিনা এই মুহূর্তে আফ্রিকার কিছু দেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, আর সেই সময় কিন্তু আর তাদের পক্ষে সম্ভব নয় ভারতে আসা, কারণ তারপরে কিন্তু ফিফা ম্যাচ উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য তারা এই ম্যাচ খেলতে পারছে না। পরবর্তী কোনো ফিফা ম্যাচ উইন্ডোর সময় আর্জেন্টিনা চেষ্টা করবে ভারতে আসা আর ভারতে যে কোচিতে যে ম্যাচটা খেলার কথা আছে সেটা খেলার। বাট এই মুহূর্তে কিন্তু মেসির আর্জেন্টিনা ভারতে আসতে পারছে না এই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। মেসি হয়তো আর্জেন্টিনার দলের হয়ে আসতে পারবে না, কিন্তু মেসি নিজে যে একটা প্রোগ্রাম আছে ডিসেম্বর মাসে কলকাতা, দিল্লি আর মুম্বাইতে আসা, সেইটা কিন্তু হবে। মেসি শুধু তার দলের হয়ে তিনি আসতে পারবেন না, যেই একটা ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার দলে সেইটার জন্য তিনি আসতে পারবেন না, বাট তার নিজের যে ব্যক্তিগত যে ট্যুরটা হওয়ার কথা আছে ইন্ডিয়াতে কলকাতা, দিল্লি আর মুম্বাইতে, সেখানে কিন্তু তিনি আসবেন।